খুব সুন্দর একটা নামটা। আমি ব্যারিস্টার মাসুদ আক্তার, আমি গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা। আমি আপনাদেরকে, আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন। আজকে আমরা যে কারণে উদ্যোগে সেটি হলো গ্রামীণ ব্যাংকের অনেক অনিয়ম এবং দুর্নীতি অনেক আগে থেকেই বলা হচ্ছিল। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের বিশদ প্রতিবেদন 1997, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের বিশদ প্রতিবেদন 1997, পরবর্তী পর্যায়ে রিভিউ কমিটির প্রতিবেদন এবং পরবর্তীতে একটি কমিশন হয়েছিল। সেই প্রতিবেদনের মাধ্যমে অনেক দুর্নীতির অভিযোগ আসে এবং এটা কিন্তু ডক্টর ইউনূস সাহেব যখন ওই প্রতিষ্ঠানের নির্বাহী ছিলেন, ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, সেই সময় এই অভিযোগগুলো আসে। কিন্তু অত্যন্ত দুঃখজনক তিনি এ ব্যাপারে কোনো কার্যক্রম বা এ ব্যাপারে থেকে রেকটিফাই করার কোনো অবস্থার পদক্ষেপ তিনি গ্রহণ করেননি। এর প্রেক্ষাপটে আমরা যেটা হয়েছে, গ্রামীণ ব্যাংককে একটি যুগোপযোগী প্রতিষ্ঠান হিসাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামীণ ব্যাংক একটি নিবিড়, যেটাকে বলা হয় কম্প্রিহেন্সিভ অডিট করেছে বাংলাদেশ ব্যাংকের একটি নথিভুক্ত একটি অডিট ফার্মকে দিয়ে। সেই অডিট ফার্ম যখন যে নিরীক্ষা করলো, তার মাধ্যমে আমাদের সামনে, অর্থাৎ গ্রামীণ ব্যাংকের একটি কর্তৃপক্ষ আছে যেটি হচ্ছে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদ, তাদের সামনে অনেক দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠে আসে। যে প্রেক্ষাপটে আজকে আমরা তাদের মধ্য থেকে আমাদের আইনজ্ঞদের পরামর্শক্রমে একটি বিশেষ অভিযোগ এখানে আজকে নিয়ে এসেছি। সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে উনি সবসময় আপনাদেরকে দেখবেন একটা কথা বলে যে উনি গ্রামীণ ব্যাংক করে কোনো ব্যক্তিগত সুবিধা, কখনো পারিবারিক সুবিধা কখনো গ্রহণ করেননি। কিন্তু আমরা যে অভিযোগটি নিয়ে এসেছি সেটি অত্যন্ত ভয়াবহ একটি অভিযোগ। কারণ হচ্ছে যে প্রতিষ্ঠানটির তার নাম হচ্ছে প্যাকেজেস কর্পোরেশন লিমিটেড। আপনারা দেখবেন এই অর্গানাইজেশনের 25 শেয়ারের মালিক হচ্ছে ডক্টর ইউনূস নিজেই এবং আব্দুল সালাম এবং ইব্রাহিম সাহেব। তো এই যে ব্যক্তিগত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে তিনি কী করলেন? প্রথমত এই প্রতিষ্ঠানকে তিনি আইন বহির্ভূতভাবে গ্রামীণ ব্যাংকের আইনে সুস্পষ্ট বলা আছে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র গ্রামীণ দরিদ্র ভূমিহীনদেরকে লোন দিতে পারবেন। সেই আইনের সম্পূর্ণ ব্যত্যয় ঘটিয়ে উনি ওনার ব্যক্তিগত প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে সেই সময়ে 9.5 কোটি টাকার লোন দিলেন। আপনি ডক্টর ইউনূসের কতদিন ধরে কাজ করেন? আমি গ্রামীণ ব্যাংকে আছি আজকে 35 বছর। আচ্ছা, ডক্টর ইউনূসের সঙ্গে এই যে উনি আর্থিক এই যে প্যাকেজেস যেটা বলতেছেন, পারিবারিক প্রতিষ্ঠান কর্পোরেশন, এটা পারিবারিক, আপনারা কি জানতেন না তখন? আপনারা কেন প্রতিবাদ করেন? তখন কিন্তু আমার বক্তব্যের মধ্যে চলে এসেছে যে গ্রামীণ ব্যাংক অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে দর যাচাই করবে কিংবা নিরীক্ষা করবে, এই ধরনের সাহস ছিল না। আপনি